শুটিংয়ে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু কিভাবে? এখনও ধোঁয়াশা। কোন কোন প্রশ্নের উত্তর অধরা? রাহুলের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রহস্য? তা আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এবং চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার করুন। তবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যুর জন্য সত্যি আমরা খুব শোকস্তব্ধ, কারণ একজন প্রতিভাবান অভিনেতা হারিয়ে যাওয়া সত্যি খুব দুঃখজনক ঘটনা আমাদের জন্য এবং অবশ্যই তার পরিবারের জন্য। তার পরিবারের প্রতি সমবেদনা রইল এবং আশা করব তার পরিবার রাহুলের মৃত্যুর আসল রহস্য খুঁজে পায় যেন। উড়িষ্যার পুলিশ সূত্রের দাবি, কোনো অনুমতি ছিল না পুলিশের, তা সত্ত্বেও কীভাবে শুটিং হলো? দ্বিতীয়ত, খবর ছড়ায় প্যাকআপের পরে ঘটনাটি ঘটে। পরে অবশ্য পরিচালক জানান শুটিং চলাকালীনই এই ঘটনাটি ঘটে। দায় এড়াতেই কি প্রথমে প্যাকআপের খবর ছড়িয়ে দেওয়া হয়? তাহলে কি যারা অভিনয় করে তাদের জীবনের কোনো সেফটির ব্যবস্থা নেওয়া হয় না অভিনয় করার সময়? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। শুটিং করতে গিয়েছিলেন, বাড়ি ফিরলেন শববাহী গাড়িতে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে স্তব্ধ টলিপাড়া। দুর্ঘটনা ঘিরে নানান খবর, নানা বয়ান উঠে আসছে, তবে এখনও আসল ঘটনা স্পষ্ট হয়নি। শুধু মৃত্যুর ঘটনা নয়, আরও আনুষঙ্গিক প্রশ্ন উঠে আসছে টলিপাড়ার অভিনেতা ও পরিচালকদের মুখে। নিরাপত্তার প্রশ্ন তুলেছেন রাহুলের অনুরাগী ও সাধারণ মানুষও। উড়িষ্যার পুলিশ সূত্রে দাবি, তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কোনো অনুমতি ছিল না। তা সত্ত্বেও কিভাবে শুটিং হলো? দ্বিতীয়ত, খবর ছড়ায় প্যাকআপের পরে ঘটনাটি ঘটেছিল। পরে অবশ্য জানান শুটিং চলাকালীনই এই ঘটনাটি ঘটে। কোনো দায় এড়াতে কি প্রথম প্যাকআপের কথা বলা হয়েছিল? বারবার এই প্রশ্নটি চলে আসছে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে লীনা গঙ্গোপাধ্যায় রবিবার জানিয়েছিলেন চিত্রনাট্যে জলের কোনো দৃশ্য ছিল না। তা সত্ত্বেও কীভাবে গভীর জলের দিকে এগিয়ে গেলেন রাহুল? তাকে বাধাই বা কেন দেওয়া হলো না? এত মানুষের মধ্যে তিনি তলিয়ে গেলেনই বা কীভাবে? সেই প্রশ্ন উঠেছে টলিপাড়ায়। তবে 7 প্রশ্নের ধোঁয়াশা রয়ে গেছে। উড়িষ্যা পুলিশের বক্তব্য, শুটিংয়ের অনুমতি ছিল না। প্রয়োজনীয় অনুমতি ছাড়া কিভাবে শুটিং হলো? 2, সমুদ্রের জলে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা কি ছিল? 3, ধারাবাহিকের প্রযোজক প্রথম জানান জলের দৃশ্য ছিল না চিত্রনাট্যে, পরে কেন বয়ান বদল? 4, তাহলে কি পরিচালক নিজে দায়িত্ব জলের দৃশ্যে যোগ করেছিলেন? শুটিং চলাকালীন দুর্ঘটনা, নাকি প্যাকআপের পরে? রাহুল জলে ডুবে যাওয়ার পরে ঘণ্টাখানেক পড়ে রইলেন, উদ্ধার করতে কেন এত দেরি? কিভাবে ডুবলেন রাহুল, তা নিয়ে একাধিক পরস্পর বিরোধী বয়ান রয়েছে। আরও বড় প্রশ্ন উঠেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে। জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। অন্তত 1 ঘন্টা তিনি জলের তলায় ছিলেন। কিভাবে এতক্ষণ জলের তলায় তিনি আটকে থাকার পরেও উদ্ধার করা গেল না? সমুদ্রে শুটিংয়ের পরিকল্পনা হয়, তাও লাইফ জ্যাকেট, লাইফ বোট, জরুরিকালীন চিকিৎসা ব্যবস্থার আয়োজন কেন ছিল না সমুদ্র সৈকতে? এমন নানা প্রশ্ন তুলেছেন টলিপাড়া, শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে। প্রয়োজনীয় আপৎকালীন চিকিৎসা কেন ছিল না শুটিং স্থলে? চিকিৎসক থাকলে অভিনেতা বেঁচে যেতে পারতেন বলে মনে করতেন তার অনুরাগীরা। এর মধ্যেই পরিচালক পারমিতা মুন্সি আরও একটি প্রশ্ন তুলেছেন, দেশের আর কোথাও অন্য কোনো ইন্ডাস্ট্রিতে শুটিং করতে গিয়ে কারোর মৃত্যু হতে পারে? তবে এই প্রশ্ন অভিনেতা থেকে দর্শক সকলেরই রয়েছে এবং তার সঙ্গে সহ অভিনেত্রীর কথারও কিছু তিনি বলেছেন যে তার 8 ঘন্টা আগেও তারা শুটিং করছিলেন এবং সেই শুটিং করতে গিয়ে তারা জলে পড়ে যায়, সেই অভিনেত্রীকে বাঁচানো হয়। তাহলে রাহুল কেন মারা গেলেন? রাহুলকে কেন বাঁচানো হয়নি? সেই প্রশ্নও তিনি তুলেছেন। এইরকম অনেক প্রশ্নের মুখোমুখি রয়েছে। তাহলে এটাকে আমরা নিছক দুর্ঘটনা বলবো, নাকি কারোর নিরাপত্তার অভাবে রাহুলের মতো অভিনেতারা আজ হারিয়ে যাচ্ছে, নাকি এর পিছনে কোনো গভীর রহস্য? সেগুলো জানার সত্যি আমরা চেষ্টা করব।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।